আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে একজন আলেমের মুক্তির খবর শুনে তামাম বাংলাদেশের পুরো পৃথিবী জুড়ে যারা ইমানদার আছে, ইমানদারদের মনের ভিতরে একটি ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মুক্তি পেয়েছে হেফাজত ইসলামের একজন কেন্দ্রীয় একজন নেতা, আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন। পুরো পৃথিবীতে আমরা একটা জিনিস দেখে আসছি, বিশেষ করে আমার বাংলাদেশে আমরা একটা জিনিস দেখি, এক দেশ থেকে আমার দেশের প্রধানমন্ত্রী যখন অন্য দেশে চলে যায়, আবার যখন অন্য দেশ সফর করে বাংলাদেশে আসে, তাকে বিভিন্ন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়, বিভিন্ন শুভেচ্ছা জানানো হয়, দেখা যায় লাল গালিচা পারা হয়। কিন্তু সবচাইতে দুঃখের বিষয়, আমার এই দেশে, যেই দেশে শাকিব খান, একজন লুচ্চা শাকিব খান যখন বাহিরের দেশে যায়, বাহিরের দেশ থেকে যখন আসে, তার ভক্তরা তাকে সম্বর্ধনা জানায়, শুভেচ্ছা জানায়, ফুলের তোড়া দেয়। পরিমণির মতো একজন নায়িকা, নষ্টামী একজন নায়িকা, তাকে এরকম করে শুভেচ্ছা জানানো হয়। অথচ নাকি আমার দেশের একজন কোরআনের একজন এত বড় একজন মুফাসসির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন। তাকে আমরা দেখেছি ঢাকার বুকে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ফুল দিয়ে তাকে অসংখ্য খুব সুন্দরভাবে এরকম করে শুভেচ্ছা জানিয়েছেন। এটা নাকি আমার দেশে এটা নাকি অপরাধ হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, যেই দেশে আলিমদের সম্মান করলে, যেই দেশে আলিমদের মর্যাদা করলে, এটা একবারে দেশের একটা আইন বিরোধিতা হয়ে যায়, সেই দেশে নষ্টামি পরিমণি শাকিব খান যখন অন্য দেশ থেকে নিয়ে যেই ছবিগুলো করায়া, যে গানগুলো তারা বানায়া যুবকদেরকে নষ্ট করতেছে, যুবতীদেরকে নষ্ট করতেছে, ইসলামের পথ থেকে তাদেরকে হেঁটাই দিতেছে, তাদেরকে যখন সংবর্ধনা জানানো হয়, বাংলাদেশের শৃঙ্খলা আইন তখন লঙ্ঘন হয় না। অথচ একজন আলিমকে যখন দেখা যায়, একজন আলিম যখন জেল থেকে মুক্তি পেয়ে যখন তাকে সম্বর্ধনা জানানো হয়, সম্মান দেওয়া হয়, শুভেচ্ছা জানানো দেওয়া হয়, তাকে নাকি এই শুভেচ্ছা দেওয়ার ফলে এটা নাকি বাংলাদেশের আইনের শৃঙ্খলা লঙ্ঘন হয়ে যায়। তাহলে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যতগুলো আলিম আছে, আমরা ইতিহাস থেকে জেনেছি বাংলাদেশের একজন দেশনায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। আমরা ইতিহাস থেকে জেনেছি শেখ মুজিবুর রহমান সাহেব যখন জনগণের হয়ে কথা বলতেছিলেন, তখন বারবার তাকে পাকিস্তানি সরকার তাকে বারবার জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। আমরা সেই ইতিহাস থেকে পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত সম্মান পেয়েছে, অল্প সময়ের ভিতরে মানুষের মন জয় করে নিয়েছে, কারণ বারবার তিনি জেলখানার ভিতরে গিয়েছেন। আমরা এইটুকু জানি যে আলিমকে, যেই নেতাকে কেউ চেনে না, হক কথা বললে, কোরআনের সঠিক কথা বললে, বারবার যদি তারা জেলখানার ভিতরে যায়, তাদের সম্মান আরও বেড়ে যায়। এই জন্য যত জেলখানায় যতগুলো আলিম গিয়েছে, ছোট থাকলে আজকে একজন আলিমের মাহফিলে 5,000 লোক হয়তো, যে আমির হামজার মাহফিলে, আজকে সেই আমির হামজার মাহফিলে দেখা যায় লোকের জায়গা হয় না। তাহলে একটা কথা বলেন, যে জেলখানা, এটা হইল নবীজির সুন্নত। আমার নবী জেল খেটেছেন, শিবে আবু তালিবে আমার নবীও জেলখানার ভেতরে ছিলেন। আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা থেকে জেনে নিই, তার জীবন থেকে আমরা একটা জিনিস পেয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে থেকে তিনি জেল খাটলেন, খাটার পরে তারপরে তিনি মিশরের একজন প্রেসিডেন্ট হয়ে বের হলেন। এই জন্য আমরাও এতটুকু আশাবাদী, আল্লামা মামুনুল হক সাহেব নয়, আমাদের মনের বড় একটা আশা ছিল, আমাদের কোরআনের পাখি দীর্ঘ 13টি বছর তিনি তাফসীর করলেন, জেলখানার ভেতরে থাকলেন, আমাদের কোরআনের পাখি এরকম করে বিজয়ের ভেসে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু তা হয় নাই। কিন্তু আমাদের একজন প্রাণপ্রিয় রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আর আমরা আশাবাদী, আমাদের যেগুলো রাহবারগুলো আছে, যারা 1 নয় 2 নয়, কমপক্ষে আল্লামা মামুনুল হক সাহেব 3টি বছর জেল খাটলেন, যারাই জেল খাটলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন এই জাতির রাহবার হিসেবে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির শাসন করার জন্য এই সমস্ত আলিমদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ মামুনুল হক সাহেব বলেছেন, হয় শাহাদত নয় খিলাফত। এই জন্য আমরাও একটা কথা বলতে চাই, হাতে হাত মিলিয়ে কে কোন দল করি এটা আর আমরা পরোয়া না করিয়া ভাই, শাহাদতের তামান্না অন্তরের ভিতরে নিয়ে
দিলের ভিতরে শাহাদতের তামান্না নিয়ে আমরা সবাই এক হয়ে ইনশাআল্লাহ বাতিলদের সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে, যদি বাতিলরা যুদ্ধ ঘোষণা করে আমরা যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি, তারপরেও আমাদের ইসলাম থেকে আমরা সরে আসতে রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, আমাদের জাতির যতগুলো রাহবার আছে, আমাদের সমস্ত আলিম